হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি অনেকে তৈরি করা জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী, নতুন রান্না শিখছেন, এই রেসিপিটি তাদের জন্য। একদম সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করা যায় সেই পদ্ধতি এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আমার এই বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি। আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখন ম্যারিনেট করে নেবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ ফেটানো টক দই। এখন সবকিছুকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, এবং অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। চিকেন গুলোকেও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি যে হাঁড়িতে বিরিয়ানিটি রান্না করব সে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, এবং তেলের মধ্যে দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। এইভাবে রাখলি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। বেশ কিছু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 4টি লবঙ্গ, 4টি এলাচ নিয়েছি, এবং 2 টুকরো দারচিনি নিয়েছি, এবং হাফ চামচ নিয়েছি গোলমরিচ, আর 2টি তেজপাতা দিয়েছি। এখন ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা অ্যাড করব। এখন এর মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ করে। মশলাটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন যে ম্যারিনেট করা যে চিকেনের বোলটা অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এবং তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। সবকিছুকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এটা আমার হোমমেড বিরিয়ানির মশলা। এর রেসিপি যদি আপনারা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এর ভিডিও আমি আপলোড করে দেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, ততক্ষণ ভাতটা রেডি করে নেব। তার জন্য আগে থেকে হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ দুটো দুটো করে নিয়েছি। আর 1 চামচের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস। এখন ঢাকা দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, এখন ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চামচের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি চালটাকে 70% পর্যন্ত রান্না করে নেব। হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। এর বেশি আর কুক করব না। এদিকে তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাতগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ভাতটুকু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর কয়েক ফোঁটা, আর 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল, আর অল্প দিয়ে দিলাম অর্গানিক ফুড কালার। সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে ভাতের উপরে দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে, এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, এবং সবশেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। দমে দেওয়ার সময় আমি নিচে একটা তাওয়া দিয়েছি, আর উপরে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা একটু কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 40 থেকে 45 মিনিট আমি দমে বসিয়ে রেখেছিলাম, আর 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। বিরিয়ানিটা এখন আমার পরিবেশন করার জন্য একদম রেডি। বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদের একটু চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি ফলো করে যদি বিরিয়ানি তৈরি করেন একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে। এই বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। আপনাদের বাড়িতে তৈরি করে খেতে হবে। আর আমি যেভাবে বিরিয়ানি তৈরি করেছি এর থেকে সহজ রেসিপি আর হয় না। যারা নতুন গৃহিণী, যারা রান্না শিখছেন, তারা যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করেন তাদেরও একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। আশা করছি আমার এই বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।